পৃথা টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ই ব্যাংকিং অ্যাপে কিভাবে যুক্ত করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ বিস্তারিত এই এক ভিডিওতেই থাকবে। আপনি যদি আপনার সেভিং অ্যাকাউন্ট এই অ্যাপের সাথে যুক্ত করেন তাহলে টাকা তোলার জন্য আর চেক লিখতে হবে না। আপনি সরাসরি কিউআর কোড স্ক্যান করে টাকা উঠাইতে পারবেন। এটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি এখন চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। প্লে স্টোর থেকে আপনার রাকাব ই ব্যাংকিং নামক অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে এসে রাকাব ই ব্যাংকিং লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম আইকন সহ একটা অ্যাপ দেখতে পাবেন। এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই ওখানে লেখা দেখাচ্ছে। অ্যাপসটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এখানে আপনি অনেক কিছু অপশন দেখতে পাবেন: প্রোফাইল, অ্যাকাউন্ট, ট্রান্সফার, বিল পে, টপ আপ, কিউআর, ক্যাশ, রিকোয়েস্ট, ক্যালকুলেটর, প্রোডাক্ট, নিউজ অ্যান্ড ইভেন্ট, অফার্স, নোটিফিকেশান ইত্যাদি আপনারা দেখতে পাবেন। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি যে কোনো এক জায়গাতে ক্লিক করবেন। ধরুন এখানে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে তারপরে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে যেহেতু আমি রেজিস্ট্রেশন করব তাই লেখা আছে নিচের দিকে দেখেন রেজিস্ট্রেশন রিকোয়েস্ট। এখানে রেজিস্ট্রেশন রিকোয়েস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল আর প্রো পার্টনারশিপ। আপনি ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। করার পর এখানে ব্রাঞ্চ আছে, এখানে ক্লিক করে আপনার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনার যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনার অ্যাকাউন্টের নাম দিবেন, অর্থাৎ আপনি যে নামে অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা দিবেন। তারপরে আপনি ডেট অফ বার্থ দিবেন, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ সে বাদ দিবেন। আপনার মোবাইল নাম্বার দিবেন। এখানে আপনি কোন মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই মোবাইল নাম্বার দিবেন। তারপরে এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন। সকল তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। তার আগে আপনারা কি করবেন, যে এই সকল তথ্য সঠিক আছে কিনা সবগুলো দেখে নেবেন। তো এরপর এখন সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড দিয়ে এখানে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো ওটিপি কোড আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছি। আবার ওটিপি কোড চলে এসেছে, এই ওটিপি কোডটা আপনারা এখানে দিয়ে নেবেন। আমি এখানে দিয়ে নিচ্ছি। তো ওটিপি কোড দেওয়া হয়ে গেলে আপনারা ভেরিফাই বাটনে ক্লিক করবেন। করার পরে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর আপনাকে সাকসেসফুল মেসেজটি দেখাবে। তো সাকসেসফুল মেসেজটি দেখানো হয়ে গেলে আপনার ফোনে একটা এসএমএস আসবে। সেই এসএমএসে আপনার আপনার ক্লায়েন্ট নাম্বারটি পেয়ে যাবেন। তো আমরা এখানে ওকে বাটনে আপনারা প্রেস করতেছি। করার পরে এরপরে আবার প্রথম পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে লেখা আছে কাস্টমার আইডি ইওর পাসওয়ার্ড, অর্থাৎ আপনার ফোনে যারা মেসেজ আসবে সেই মেসেজে আপনার ওয়ান টাইম একটা কাস্টমার আইডি এবং পাসওয়ার্ডটা দিবে। সেই কাস্টমার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। তো কাস্টমার আইডি স্থায়ীভাবে দিবে, তবে পাসওয়ার্ডটা অস্থায়ীভাবে দিয়ে পরবর্তীতে সেটা আপনি চেঞ্জ করে নেবেন। তো আমি এগুলো দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। ভবিষ্যতে কোনো না কোনোভাবে আপনার উপকারে আসতে পারে। আপনার কাস্টমার আইডি এবং অস্থায়ীভাবে যে আপনার ফোনের মেসেজে যে কাস্টমার আইডি দিয়েছে এবং পাসওয়ার্ড দিয়েছে সেটি দিয়ে আপনার লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে সেভ বাটন চাইবে, আপনারা সেভ করে নেবেন বা সেভ করে নাও নিতে পারেন। সেভ করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে পরবর্তী স্টেজে আপনাকে এখানে কি বলা হচ্ছে, ইট সেম ইউ আর ইউজিং এ সিস্টেম জেনারেট পাসওয়ার্ড টু লগ ইন, প্লিজ চেঞ্জ ইউর পাসওয়ার্ড ফর সিকিউরিটি। এখানে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলেছে। যেহেতু ওটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছে তাই চেঞ্জ করে নিতে হবে। আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি।
আপনার ফোনে যে ভেরিফিকেশন কোড এসেছিল সেখানে ভেরিফিকেশন কোড দিবেন, তারপরে এখানে নিউ পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, করার পরে তারপরে এখানে দেখাবে সাকসেসফুল পাসওয়ার্ড চেঞ্জ। তো এখানে সেভ বাটনে ক্লিক করবেন বা সেভ করে রাখতে পারেন বা নাও রাখতে পারেন। এখানে আমি সেভ করে রাখলাম, তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে কি লেখা যাচ্ছে ওপেন নিউ এফডিআর স্কিম অ্যাকাউন্ট। তো এখানে যে আপনার নাম্বার রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে, এখানে কোন ব্রাঞ্চ রয়েছে সেটাও দেখাবে, আপনার নামে এই ব্রাঞ্চে বা এই ব্যাংকে কতটা অ্যাকাউন্ট রয়েছে সম্পূর্ণ এখানে দেখাবে। আমার দুটো অ্যাকাউন্ট খোলা রয়েছে তাই দুটোই দেখাচ্ছে, একটা সেভিং অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে ডিপিএস অ্যাকাউন্ট। তো আমি এখন এখানে উপরেরটা রয়েছে আমার সেভিং অ্যাকাউন্ট, নিচেরটা রয়েছে ডিপিএস অ্যাকাউন্ট। তো আমি সেভিং অ্যাকাউন্টে প্রবেশ করব, তাই এখানে ক্লিক করতে হবে। করার পরে একটু অপেক্ষা করবেন। করার পরে এখানে নিচে এখানে আপনার সকল তথ্য চলে আসবে। এখানে ব্রাঞ্চ নেম দেওয়া আছে, প্রোডাক্ট নেম দেওয়া আছে, অ্যাকাউন্ট টাইটেল দেওয়া আছে, স্ট্যাটাস দেওয়া আছে, অ্যাকাউন্ট ওপেন ডেট দেওয়া আছে, কিউরেন্সি দেওয়া আছে, লাস্ট 10 ডেট মানে লাস্ট লগ ইন করার সময় দেখাচ্ছে। তারপরে এখানে ব্যালেন্সে ক্লিক করলে ব্যালেন্স দেখাবে, এখানে ব্যালেন্স দেখাবে, আপনার কত ব্যালেন্স রয়েছে সেটা দেখাবে এবং সকল তথ্য এখানে আপনারা দেখবেন। এখানে আপনাকে মিনিমাম 500 টাকা ব্যালেন্স রাখতে হবে, তারপর অ্যাভেলেবল ব্যালেন্স যা থাকবে উপরে তা দেখাবে। তারপরে এখানে চেকে ক্লিক করলে যদি আপনার চেক থাকে চেক দেখাবে, না থাকলে না দেখাবে। তারপরে এখানে কি ট্রানজাকশন হিস্ট্রি দেখাবে, তারপরে ডেট, ডিপোজিট, চেক নাম্বার, ব্যালেন্স ইত্যাদি সব কিছু এখানে দেখাবে। এরপর যখন হোম পেজে আপনি চলে আসবেন তখন এখানে আপনি কতগুলো অপশন দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন সুবিধা রয়েছে, এই সকল সুবিধা আপনি এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে নিতে পারবেন। ট্রান্সফার লেখা আছে, বিল পে লেখা আছে, টপ আপ লেখা আছে, কিউআর কোড লেখা আছে, রিকোয়েস্ট, এই সকল বিভিন্ন অপশনগুলো রয়েছে। এখানে কোন কোন অপশানে কি কি কাজ করা যায় এই সকল সম্পর্কিত আমি আরেকটা ভিডিও তৈরি করব। এগুলো এখানে যে সকল অপশন বা সুবিধাগুলো রয়েছে, যে আইকনগুলো রয়েছে, এই আইকনের উপর ভিত্তি করে এগুলো কি কি কাজ রয়েছে, এই সকলতে কি কি সুবিধা পাওয়া যায় সকল সম্পর্কিত তথ্য নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।